আজকে আমাদের বসন্ত উৎসবের আজকে হোলির দিনে আমরা আমাদের স্টেজ পাবো আর কিছুক্ষণের মধ্যেই। তো তোমাদের লোকটা দেখিয়ে দিই। এই যে আজকের জনসমাগম, কালকেও ঠিক এরকমই ভিড়টা ছিল, শুধু মাথা আর কিছু দেখা যাচ্ছে না। আজকেও তাই। আমাদের মিউজিক একাডেমির সকল স্টুডেন্টদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই যে সবচেয়ে ক্ষুদে সদস্য, আর এই যে নিয়ে যাই এই যে দিদি, আর এই যে অন্য হেভি গায়ে লাস্টে স্টেজ মাতাবে, হেভি গায়ে। আর সবার সাথে পরিচয় করিয়ে দিই। এই যে এরা এখানে বসে আছে, এই যে সিঙ্গার দিদি, আর এই যে ও সবাই বসে আছে এখানে। এই যে দুর্দান্ত কিন্তু গায়ে, আমার এখানে টেকা যাচ্ছে না, এত গরম, বিভৎস গরম, মানে ঘেমে যেতে হবে একদম 2 মিনিটের মধ্যে, এত খারাপ অবস্থা। আরেকবার সব এখানে সবাই রয়েছে, কিছু বলো আজকের প্রোগ্রাম নিয়ে। আমি দীপঙ্কর সন্ধাঙ্গনের যে করছে, হ্যাঁ সে দীপঙ্কর, আমিও দীপঙ্কর। এই মোবাইলের মধ্যে ও আমাকে বলে যে কাকু লাইভ ভিডিও করবো, তো ভিডিও করলে আমার মোবাইলে তো স্টোরেজ নেই, ফুল হয়ে যায়। তাই বলে ঠিক আছে, একটা মোবাইল কিনতে হবে, আমাদের এই এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের জন্য ভালো মোবাইল তো দরকার একটা, তার জন্য একটা মোবাইল কিনেছে, কিনে এটা দিয়ে ভিডিও করছে আর কি, লাইভ করছে ওর লাইভে। 1.5 লাখ টাকার ফোন এটা, ৮২,০০০ টাকা, ৮২,০০০ টাকা, মানে এটা অনলাইনে জানালে 1 লাখ কত টাকা হতো। যাই হোক, সব উপভোগ করো, ভালোই ফাংশন হবে, আশা করি যে সবাই ভালো স্পিডে গাইতে পারবে। এই বলে আমি আমার জায়গা থেকে সরে যাচ্ছি। নেক্সট আসছে আমাদের দিদি, কি বলবো, ভেতরে স্বর্ণালী সন্ধ্যায় এখন সবাই মিলে গাইবো আমরা। সন্ধ্যাটা রাত হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কারণ একটু ক্রাউডটা দেখিয়ে দে। সত্যি তাই, মানে এখনো অব্দি বিশাল, শুধু কালো মাথা ছাড়া কেউ দেখা যাচ্ছে না, ব্যারিকেডের উপরে শুধু কালো মাথা। মানে আমার তো মনে হচ্ছে কালকে যা ছিল তার 4 ডবল আছে আজকে। মানে আপনারা যারা আসতে পারছেন না তারা চেষ্টা করবেন পরের বছর আসতে। আসলে অনেক কিছু, মানে এখানে অনেক কিছু মিস করে যাচ্ছে, আসলে অনেক কিছু দেখতে পারবেন। আর এই জায়গাটা কোথায় আছে আমি জায়গাটা বলে দে। সুভাষনগর, একদম স্টেশন থেকে নেমে পশ্চিম পাড়ের টোটো ধরলে বা অটো ধরলেই সুভাষনগর মাঠ বললেই এখানে এনে দেবে। এখানে বসন্ত উৎসব এখানে সবচেয়ে বড় হয় এটাই, আর সবচেয়ে জনসমাগম এটাতেই হয়, বিভৎস, মানে খুবই এখন দেখতে পাচ্ছি। তোমাদের দেখাবো সমস্তটাই আস্তে আস্তে। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আর সারাদিন খুবই ধকল গেছে, পুরো রিহার্সাল ছিল সারাদিন। রিহার্সাল করার পরে একটু শুয়েই তারপরে আবার চলে আসতে হয়েছে এখানে। আমরা 8টা থেকে 8:30 15টা নাগাদ ঢুকেছি, এখন 9টা বেজে গেছে। আর আধ ঘন্টা পর আমাদের স্টেজ দেবে, তারপরে আমরা পারফর্ম করতে উঠবো। তো চলো তোমাদের পুরো পারফর্মটা দেখিয়ে দেবো এরপরে। এখানে তাজু এখানেই এখানে চলে এসছে, ও প্রোগ্রাম দেখবে। আমরা চলে এসেছি, এরা এখন গাইতে দাঁড়িয়েছে, সবাইকে বেস্ট অফ লাক বলতে দাঁড়িয়ে এসেছি। খুব সুন্দর। এই যে এরা বাচ্চারা খুদে সবাই খুদে সুন্দরভাবে গাইবে। সবাইকে বেস্ট অফ লাক সকলকে। এই রে, খুব সুন্দর করে গাও সবাই। এ তো খুব ভয়ে আছে দেখে মনে হচ্ছে, একদম হেসে ঘুমুরটা নিয়ে এসেছি, হারিয়ে গেছে ওখানে, দেখছি নেই ব্যাগের ভেতর, কি সমস্যা। যে চলে এসেছি, আমার জায়গা হচ্ছে এইখানে, এই যে আমার জায়গা, এনার পাশেই একদম। আর ওইদিকে মানুষরা দাঁড়িয়ে আছে, এখনও কিন্তু প্রচুর ভিড়, প্রচুর জায়গা কিন্তু নেই মাঠে, একদম প্রচুর। ভালো লাগছে সবার? আমাদের সোনামন ঠিকঠাক গাইছে তো? কিচ্ছু শুনতে পাচ্ছি না। সবাই বলো হ্যাপি হোলি, আরেকবার হ্যাপি হোলি। বিশ্ব বসন্ত বরণ পরিচয়, হিপ 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 হিপ। সামনে স্যার রয়েছে, আমাদের তরফ থেকে অনেক 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 অভিনন্দন, বসন্তের বাসন্তিক শুভেচ্ছা জানাই স্যারকে এবং টোটাল বসন্ত উৎসবের যে বসন্ত বরণ পরিচালনা সমিতির সকল মেম্বারদের আমাদের সন্ধানমানের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। করুন
ওই কদম ডালে বসিয়া আছে ওই আমার কালু হারামজাদামায় তুই চলে না যাইও মায় তুই চলে না যাইও মায় তুই চলে না যাইও। যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে গোবিন্দ বলো
সামনে স্যার রয়েছে, আমাদের তরফ থেকে স্যারকে অনেক 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 অভিনন্দন, বসন্তের বাসন্তিক শুভেচ্ছা জানাই স্যারকে এবং টোটাল বসন্ত উৎসবের যে বসন্ত বরণ পরিচালন সমিতির সকল মেম্বারদের আমাদের সন্ধ্যাঙ্গনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। ঠিক আছে, এটা করবো এরপরে। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, মৌসুমী আছে, পরবর্তী বাউল গাইছে মৌসুমী ব্যানার্জি অসাধারণ গান করেন, সাথে আমার বন্ধুদের সাথে আকাশ দাস এবছর জি বাংলা সারেগামাতে ওকে দেখেছেন, আর ওই যে রণজয় শিশু শিল্পী শোভন আছে, গানকে শোনাবে। তবে যে গানটি গাইবো না সকলে একত্রিত ভাবে গাইবো। সৈকত, হ্যালো হ্যালো, আর এই যে দাদা তুই একটু রিভাব দাও তো। তন্ময়, হ্যালো তন্ময়, হ্যালো, আর এদিকে ঠিক আছে আমাদের প্রোগ্রাম চলছে। না না, বাজে করছে না, ভালোই করছে। রাত 12টা বাজে। যেমন কিরিতি কাঠালে রাখা। হ্যাঁ বাবা, এখন ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে, 12টা 5 বাজে এখন। আমরা এখন অনুষ্ঠান দেখছি, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এর আগে আরো একটু পরে বাড়ি যাবো, আজকেই শেষ, আবার আসতে বছর একটা বছরের অপেক্ষা। তোমরা দেখো অনুষ্ঠানটা, এখানে সবাই নাচছে। আর কিরিত করে ধোপার মে পাঠাওয়া খেলে। আমাদের অনুষ্ঠান শেষ হলো, মানে বসন্ত বরণ পরিচালন সমিতির যে অনুষ্ঠান এবছরের, এটা শেষ হলো আজকে। এইবার আমরা বাড়ি যাব। এখন সম্বর্ধনা মনে হয় দিচ্ছে, সব লাস্ট, ওরা এতদিন ধরে খেটেছে প্রোগ্রামে সমস্তটা। আমরা একটুখানি এখানে ছবি টবি তুলতে এসেছি। এটা সুন্দর হাতে, প্রত্যেকটা মেম্বার মিলে হাতে এরা তৈরি করেছে, এই পুরো এঁকেছে সবাই, রিয়া ওরা সবাই ছিল। আর এই মোটামুটি শেষ হলো, এবার যাওয়ার সময়টাও তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটা। এখন আমরা একটু ছবি টবি তুলছি সবাই মিলে, এখানে সবাই রয়েছে, আমার বন্ধু বান্ধবরা সবাই। আমরা এখন বাড়ি যাচ্ছি, এই যে স্কুটি বার করা হচ্ছে। আর এই যে প্রীতমকে একজন নাক নাকি খুব সুন্দর, ওকে বলেছে। হ্যাঁ, ওর নাক নাকি আবির লাগিয়েছে, নাকে নাভি, এই যে নাকে যে আবিরটা দেখতে পাচ্ছ, ওটা স্পেশাল। দেখা নাকের আবিরটা। এটা খারাপ মানুষের সাথে দেখা হলো আজকে, মোটেও না, দেখা এই যে নাকের আবিরটা ওকে একজন নাকি বলেছে এটা খারাপ মানুষ। মোটেও খারাপ মানুষ না রে, টিচার, এরকম বলতে নেই। আমি উঠবো কি করে? না না, দেখা হয়েছিল তো, আজকেও দেখা হচ্ছে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিল আমরা। হ্যাঁ, এই তোর ওর সাথে তুই বল, কোন মেয়ের চুল তো সুন্দর থাকে, অত সুন্দর চুল না ভাই, আমি কোনো মেয়ে দেখিনি। না না, আমি পৃথিবীতে মানে আমি তোদের সবথেকে বেশি মেয়ে আমি দেখেছি, কিন্তু অত সুন্দর চুল আমি দেখি। হ্যাঁ, কিন্তু একটা ছেলে মেয়ে হয়ে গেছে। ভিডিও ভিডিও ছেলেকে দেখে ক্রাশ খেয়েছে প্রীতম। প্রীতমের ভালো লেগেছে একটা ছেলে, প্রীতম ক্রাশ খেয়েছে, মানে মেয়ের মতো দেখতে, মেয়ের মতো দেখতে। অনেক ছেলে যে হয় একটু এরকম করে, ওরকম দেখতে বলে ক্রাশ খেয়ে গেছে, মানে ছেলেটা চুল ছিল। হ্যাঁ, মানে ছেলেটা মেয়ে হয়ে গেছে। আর একটা মুখের তো ব্যাপার থাকে রে বাবা, আমি ভিডিও বলে সবকিছু, মানে দ্বিতীয় মন্টি রয়, দ্বিতীয় মন্টি রয়। না চল না আবার ঢুকবি। দ্বিতীয় মন্টি রয়, ওই কারণে প্রীতম ক্রাশ খেয়ে গেছে। প্রীতম চলে যাচ্ছে বাড়ি। প্রীতম কর্মকার, টাটা টাটা। এখন বন্ধুরা বাড়িতে আসলাম, এই ঢুকছি গেটে একদম। হয়ে গেল আজকের মানে পুরো ব্লগটা। তোমরা যারা দেখলে তারা অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো না লাগলো।
আর লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, সাবস্ক্রাইব করবে। আর যদি ভাল লাগে, যে কোনো মতামত কেমন লাগলো না লাগলো, তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাও। তো টাটা, গুড নাইট সবাইকে। তো আসছি নেক্সট কোনো একটা বিষয় নিয়ে ব্লগে। টাটা।